আসছি পরের খবরে। নরেন্দ্রপুরে মহিলাকে মারধর আর এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আক্রান্ত বিজেপি মহিলা সমর্থক লাইট পোস্টে বেঁধে মারধর করা হয়। অভিযোগের পরে অভিযুক্তদের খোঁজে রাতভর তল্লাশি চালায় পুলিশ। আক্রান্ত মহিলা বিজেপি সমর্থক একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত তারিফউদ্দিন সর্দারকে খুনের চেষ্টা, শ্লীলতাহানি, মারধর সহ একাধিক মামলা রুজু পুলিশের। নরেন্দ্রপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই মহিলাকে মারধরের অভিযোগ সামনে এসেছে। মারধরের পর প্রকাশ্যে মহিলার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গলায় ফাঁস, ব্লেড দিয়ে জিভ কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ, শ্বাসরোধ করে খুন করে চেষ্টার অভিযোগও সামনে এসেছে। ৩রা সেপ্টেম্বর ২০২৫ জমি নিয়ে ঝামেলার সূত্রপাত, মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। আমার বাড়িতে এরা 5টা মহিলা প্রথমে ঢুকে চড়াও হয়ে আমাকে মারধর করে, যে যেমন পেরেছে মেরেছে। মারার পরে আমার ওড়না দিয়ে আমারই গলা ওড়না দিয়ে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে। আর আমার মেয়ে তখন কান্নাকাটি করছে যে আমার মাকে ছেড়ে দাও, আমার মা বাঁচবে না। চুল ধরে টানতে টানতে বলছে জমি করে ঝামেলা করছিস তো, তোর ওই জমির কাছে নিয়ে গিয়েই তোকে মারবো। নিয়ে টানতে টানতে আমাকে ওই জমির কাছে নিয়ে গেল। মহিলাগুলো ছিল, ছেলেগুলো ছিল, নিয়ে ওকে টানতে টানতে জমির কাছে নিয়ে পায়ে হাতে দড়ি দিয়ে বেঁধে ছেলেরাও যেমন মারছে, মেয়েরাও তেমন মারছে। পুলিশ তো একজনকে গ্রেফতার করেছে, এই গ্রেফতারির পর কি বলবেন? আশা করছি আরও এখনো 10 জন পলাতক, আশা করছি ওদেরও ধরবে, এই আশা আমি করছি। আমার সাথে যা অত্যাচার করেছে, আমি এই প্রশাসনের কাছে একটাই আবেদন করছি, ওদের যেন কঠোর শাস্তি হয়। যারা এই কাজ করেছে আমি এইটুকু বলতে পারি যে তারা কেউ ছাড় পাবে না। আইনের শাসন এখানে প্রতিষ্ঠা হয়েছে, আইন এবং পুলিশি ব্যবস্থা যে আছে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে, কেউ ছাড় পাবে না। বিজেপির কর্মীদেরকে মারবে কেন, অন্য যাকেই মারা হোক না কেন, আইন নিজের হাতে তুলে নিলে পরে আমাদের সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।